হ্যালো 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 হ্যাঁ আরে নেমন্তন্ন বাড়িতে সব কিছু পরিবেশন হয়ে গেছে। লাস্ট পাতে চাটনি, এই চাটনিটা আপনাকে খেয়ে ভালো হয়ে যাবেন, কিন্তু সেটা আমার বলবো, চাটনি না খেয়ে তো হবে না। সাহিত্যে সঞ্জীব চট্টোপাধ্যায়ের গল্প বই ও শ্বশুরমশাই, নাট্যরূপ মোহনলাল মুখোপাধ্যায়। হ্যালো হ্যালো আবার বলছি, সাহিত্যে সঞ্জীব চট্টোপাধ্যায়ের গল্প বই ও শ্বশুরমশাই, নাট্যরূপ নাট্যরূপ মোহনলাল মুখোপাধ্যায়, চরিত্রলিপি অসীম ও মনোরমা। সকাল থেকে সারাদিন খালি রান্না রান্না। কি বলছো কি? না বলছিলাম কি, দারুণ শীতকাল, বেশ মেঘে রোদ, একটু বড়ি টড়ি তো দিতে পারো। বড়ি টড়ি তো দিতে পারো, হুকুম করা হচ্ছে? আরে না না, হুকুম নয় বাবা, একটা সামান্য অভিলাষ। আসলে মাও গেছেন, খাবারেরও 12টা বেজে গেছে। থাক থাক, খুব হয়েছে। মা যে তোমাকে রোজ রোজ পঞ্চমেন্দ্রকে খাওয়াতে, তা আমার খুব জানা আছে। যাও যাও, মরা মানুষটাকে নিয়ে আর টানাটানি করো না। হ্যাঁ হ্যাঁ জানি, খাবারের কথা শুনলেই তোমার গায়ে জ্বালা ধরে। ধরবি তো। এই লাস্ট 2018-তে একবার নারকেল ছোলা টোলা দিয়ে মোচা হয়েছিল। তবে 2016-তে হয়েছিল থোর। হ্যাঁ, তারপর থেকে লাগাতার চলছে ভাত ডাল আলু ভাতে মাছের ঝাল, আর মাছের ঝাল আলু ভাতে ভাত ডাল। এই না হয়ে গেল। আমারও হ্যাঁ হ্যাঁ, আমার যা হবে তোমারও তাই হবে, হবেই তো। কিন্তু হবে না, ডবল ডোজ হবে। এই কোর্স করে শিখেছে না, তা তোমার ভেঙা দেওয়ার কারণটা কিছু নেই। দেখো, কেঁচো ঘুরতে যেও না বলে দিচ্ছি। কেউ উঠে বেরোবে, কেউ উঠে। খাচ্ছ খেয়ে, মোচা নারকেল থোর এসব কি বাজার থেকে কিনে না আনলে আমি কি জন্ম দেবো? ও বাবা, দেখেছো দেখেছো, একটা টেডি বলের মতো আলু হাতে পাতে ছড়িয়ে দিয়ে চলে গেল। বলটা পাতের মধ্যে লেগ ব্রেক খেয়ে গেল। হ্যাঁ গো, মাছ ভাজা হয়নি। বসো, ভেজে দিচ্ছি। শোনো, একটা কথা বলি, ওই মোচা থোর বাজারে সবজি বেরোলে তোমার মুখটা একেবারে তেলো হাঁড়ির মতো হবে জানো। এগুলো আমার দেশি নয়, হাড়ে পাউডার, মুখে পেন্সিল, কপালে কুমকুম। হ্যাঁ, মোচা ড্রেস করার আলাদা আর্ট আছে, সেটা আমার মা জানতেন। হ্যাঁ, তোমার মা সব জানতেন। কোবরেজে নিয়েছিলেন তো, শেকড় বাকর, পাতা মাতা, কেঁচু খেচু। আর তুমি তুমি হলে আলু পাখের মেয়ে, মাছ মাংস লিভার গিলে টেংরি। দেখো, আমি কার মেয়ে সে তো ভালো করেই জানো। অত ঠেস দিয়ে কথা বলার কি আছে? বলি, ডাক্তারের বলে কি আর তোমার মতো মোজা খেয়ে মারা যেত? ডাক্তার নার্সটা বরযুক্ত। এই দেখো, সত্যি সত্যি তুমি রেগে গেলে। না ডাকবো না। ওই তোমাকে রাগাতে ভালো লাগে না, কি জানো, মাঝে মাঝে তোমার সুন্দর কণ্ঠকে আর সবাইকে দেখাতে ইচ্ছে করে। থাক থাক, আর ন্যায় বড় করতে হবে না। যাও তুমি অফিসে, যা থাকে বলো। আজ সারা দুপুর বসে বসে বলবে কি এমন হাতে বড় ব্যাপার শুনি। ডাল বেটে নুন দিয়ে ফেটিয়ে একটা সাদা কাপড়ের ওপর টুকুস টুকুস করে ফেলে যাও, এই তো। কিন্তু শঙ্করের মা বলেছিল আসতে হবে নি বলি, রেতের বেলা ডাল ভিজোতে হবে, সকালে বাড়তি হবে। কাল রবিবার ছুটির দিন, কাল দেখা যাবে খোলো।
না। কি গো, ডালবাটা রেডি? হ্যাঁ রেডি। এবার যাও, শীতের রোদে পিঠ দিয়ে দূরে শাড়ি পরে সাথে বসে বসে বড়ি দাও। আর একটু সেজে গিয়েও কেমন, আশেপাশের বাড়িতে তোমাকে দেখবে। সাজ হইত। শোনো, তোমার এই ধুতিটা নিচ্ছি। কেন কেন? আমার এই নতুন কি আমার কোন কাজে লাগবে? বই দেবো। বড়ি দেবে? আমার কি দেবে? মামার বাড়ি নিজের শাড়িতে লাগবে। না, আমার নতুন আটকের শাড়ি নেই। তোলা শাড়িগুলোর অনেক দাম, এক একটা 2-4 হাজার করে। সোনার বড়ি হলেও না হয় দেওয়া যেত, ডালের বড়ি তো আর ওই কাপড়ে দেওয়া যাবে না। তাহলে তাহলে বিছানার চাদরে দাও। কি? কিসে কিসে? বিছানার চাদরে। বিছানার চাদরে? ছি 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 ছি, অপবিত্র জিনিস নিয়ে টানাটানি করে বসাই। বিছানার চাদরে বড়ি? আরে বাবা, তোমার ভয় নেই। বড়ি তুলে নিয়ে গেছে দেবো। তাছাড়া স্ত্রী প্রতিদিন এই পূজা আমার নতুন কেমনি হলো? তোমার দিদি তো বাবা করেই থাকে, সবাইটা জীবনে তো শার্ট প্যান্ট পরেই থাকে তাদের। হ্যাঁ, হুজুর যখন তুলেছ, রাজি না হয়ে উপায় কি? বেলা 3টে বাজে, আমার এই কাঁচা ধুতির উপর টেবিলে টেবিলে বসে গেল 7 বড়ি। কেমন কি করলো না বাবা, সেই সবকটা হলো না। বড়ি প্রতিনিধি হলো বড়া, তাই কিছু হলো বড়ি আর কিছু হলো বড়া। হোক, যা বলো, যা হয়েছে বেশ হয়েছে। এই যে মশাই, তোমার কাগজপত্র নিয়ে ছাদে উঠে যাও তো। এই চেয়ার পেতে বসে পড়ো, আর আমার বই পাহাড়ে দাও। যথা একদম বিজি চেয়ারটায় বসে পা ছড়িয়ে বই পাহারা দেওয়া যাক। বাহ, কিছু দূরেই সত্যাগ্রহীর মতো বসে আছে আর বড়ি। কি সুন্দর হাওয়া দিচ্ছে। দূরে কোথাও একটা পাখি ডাকছে। কি পাখি ওটা? দূর মানে কার ডাকছে ঘ্যাঁ ঘ্যাঁ করে, বড়ি কোকড়াতে আসছে। হুট হুট, হাই হাই, ডাক ডাক, হুট হুট। খুব ঘুম পাচ্ছে, কাজ করা যায়, চোখ বুঝিয়ে বুঝিয়ে পাহারা দেয়। আমার চেহারার ব্যক্তিত্বে কাজটার বেশি করে এগোবে বলে মনে হচ্ছে। এবার না হয় একটু ঘুমোনো যায়। আরে কি হলো? আমার বই? ও তো শুনছ? কি হলো শুনছ? ওঠো না। এই, কি 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 হলো কি? আমার বই কি হলো? বড়ি? কিসের বড়ি? কেন সারা দুপুর বসে বসে যে বই দিল? ও বুঝেছি, বড়ি না। তুমি তাহলে তুলে নিয়ে গেছো। তুলে নিয়ে গেছি? পাগল হলে নাকি? ভালো করে শুকোলেই না, আমি তুলে নিয়ে গেছি। আশ্চর্য ব্যাপার তো, একই রসিকতা। আর কেউ এসেছিল? কে আসবে তোমার পোড়া ছাদে রসিকতা করতে? কিন্তু কাকে তো এত ক্ষমতা হবে না, ঠোঁটে করে নিয়ে পালাবে। হবে হবে, কাকেরা সব পারে। একসঙ্গে 100 কাক ঠোঁটে করে 10 হাত ছুটি নিয়ে উড়ে যেতে পারে। এই, ওই দেখো, আমরা চোখে কি বুঝছে? ও মা, তাই তো। ওই তো আমার সেই বই। ওই তো আমার সেই নতুন কাপড়। ওখানে গেল কি করে? ওই থাকো, দেখেছো? কি? পাতার আড়ালে তিনি বসে আছেন, ল্যাজ দোলাচ্ছেন, দেখতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছি। পেয়েছো? দেখেছো? বুঝতে পেরেছে? কাপড় সমেত এডাল থেকে ওডাল লাফ মারলো হুপ করে। ওই তো সে মুখ পড়া হনুমানটা। আমার কাপড়খানে সর্বনাশ হয়ে গেল। ইস, টেনে টেনে পর্দা ভাই করে দিচ্ছে। আমার বই, আমার এতক্ষণের পরিশ্রম মুখ পড়া হনুমানটা খেয়ে গেল। হায় ভগবান, কার জন্য বড়ি দিলাম, কার ভুলে গেল। একটা কলা আনো, কলা। শুনছো? একটা কলা আনো, কাপড়টা উদ্ধার করি। কলা? কলা কোথায় পাবো? ও কলা পাবে না? এই, তুমি বুদ্ধিরা মানুষের মতো কথা বললে সব বোঝে। দেখি হনুমানের গ্যাস খাই না। কি খায়? গ্যাস গ্যাস। আমার সঙ্গে বলো, হে বাবা রঙের বাহন, বাহন, হে পবন পুত্র। পুত্র, আটে কাটে জোরে জোরে বলো, হে ভগবান হনুমান, হে ভগবান হনুমান, হে পবন পুত্র, হে
হ্যাঁ কি বললে? তখনই তোমাকে বলেছিলাম কাপড় দিও না, কাপড় দিও না। বলো তো, কে গড়ি গড়ি করে লাফিয়েছিল শুনি? ওই আমার শ্বশুরমশাই আমার কাঁচা বৃদ্ধি গোল খাচ্ছে গাছের ডালে। দেখো ভালো হচ্ছে না বলছি, যা ইচ্ছে তাই বলে যাচ্ছ। ওই বাদরটাকে আমার বাবার মতো বললে। আরে না না, বলেছি এক মেয়ে। বলেছো বলেছো, নিজে কি শুনি? এক গুয়ে বড়ি খাবো বড়ি খাবো, বড়ি এক গুয়ে কে? এবার যাও শ্বশুর মশাইয়ের মতো এক গুয়ে জামাই, গাছে উঠে দোল খেতে খেতে বড়ি খাও। খাও খাও, সব দোষ তোমার। কেন কেন তুমি বড়ি খেতে চাইবে? কি যাতা বলছো? কেন তুমি ঘুমিয়ে পড়লে? বোকার মতো ঝড়াই করছে। সপ্তাহে একটা দিন ছুটি দিয়ে চলা ছুটিখানা মাটি করে, তারপর ভেঙে ভেঙে খালি কথা আর কথা। অনেক হয়েছে, চলো নিচে চলো। না যাবো না। ছেঁড়া যদি আম গাছে ঝুলে থাক, পরিগুলো ধর্ম ঠাকুরের নিষেধ হয়ে থাক, চলোই না। বলছি যাবো না যাবো না। আহা, চলোই না। থাক বাবা, ওই এলো ভাত, ডাল, আলু ভাতে মাছের ঝাল, আর মাছের ঝাল আলু ভাতে ডাল।